খুব পছন্দের মানুষগুলো একটা সময় মন থেকে উঠে যায়, এমনভাবে উঠে যায় যে ভাবতেও বিরক্ত লাগে যে একটা সময় এই মানুষটা আমার অনেক পছন্দের ছিল, অনেক প্রিয় ছিল। হ্যাঁ, আরেকটা কথা, আমরা মেয়েরাই মেয়েদের বড় শত্রু। কেন বললাম জানেন? দেখেন, সমাজে মেয়েদেরকে নিয়ে নেতিবাচক কথা সবসময় মেয়েরাই বেশি বলে। মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু, মেয়েরাই মেয়েদের সব থেকে বড় সমালোচক, মেয়েরাই মেয়েদের সব থেকে বেশি হিংসা করে, মেয়েরাই মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে। কি অদ্ভুত, তাই না? পুরুষদের মধ্যে এই হিংসা বিদ্বেষ এই জিনিসটা ভীষণ কম। দুটা পুরুষের মধ্যে সহজে কিন্তু হিংসা দেখবেন, কেউ কারোর নামে সমালোচনা, কেউ কারোর গোপন কথা সহজে ফাঁস করে দেয় না, কিন্তু মেয়েরাই মেয়েদের সহ্য করতে পারে না। আমার তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে এটা কি পুরুষ শাসিত সমাজ না নারী হিংসা বিদ্বেষ শাসিত সমাজ। আমরা মেয়েরা নারীদের বিদ্বেষের শিকারই বেশি হই। নারীরাই নারীদের সব থেকে বড় শিকার। আমার মায়ের হাতের এই কাটা মশলার গরুর মাংসটা, এটা ভীষণ মজা হতো, ভীষণ মজা হতো। এই হচ্ছে আমার নতুন সদস্য আমার বাসায়। ওর নাম হচ্ছে বুলেট। বুলেট, হাই বলে দাও বাবা। হাই হাই আন্টিরা। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, একটু সকাল সকাল উঠে বাসার টুকটাক কাজগুলো শেষ করে কি রান্না করব, রান্নার আয়োজনটা করে নিলাম। হ্যাঁ, আজকে রান্না করব স্পেশাল একটা জিনিস। আজকে রান্না করব আমার মায়ের একদম বিখ্যাত স্পেশাল গরুর মাংস। সেটা হচ্ছে কাটা মশলার গরুর মাংস। এটা শুধু যে গরুর মাংসই রান্না করা যায় তা না, ইচ্ছা করলে খাসির মাংস কাটা মশলায় রান্না করা যায়। এটা আমার মা যা ভালো রান্না করতেন, এবং এই জিনিসটা বেশিরভাগ করতেন কোরবানি ঈদের সময়। কাটা মশলার গরুর মাংস লাজবাব। এটা দিয়ে চালের আটার রুটি, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এক হচ্ছে আচারি মাংস, আর দ্বিতীয়ত হচ্ছে এই কাটা মাংস, কাটা মশলার মাংস। চলেন আজকে আমার মায়ের রেসিপিতে এই কাটা মশলার মাংসটাই আজকে আপনাদের খুব কাছের থেকে দেখাবো। রান্নাটা, পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সব কিছু রেডি করে নিয়েছি। চলেন আপনাদের দেখাই আজকের রান্নাটা করতে আমার কি কি জিনিস লাগছে। খুব সিম্পল উপকরণ দিয়েই রান্নাটা করা যায়। এতে কোনো বাটা মশলা, গুঁড়া মশলা কোনো কিছুই লাগে না, সবই হচ্ছে গোটা মশলা। গোটা মশলা দিয়েই জিনিসটা রান্না করতে হয়। অনেকটা কি বলবো, অনেকটা দেখতে মনে হয় যেন মাংসের কোরমা, কখনো মনে হয় যেন মাংসের রোস্ট। হ্যাঁ, সব কিছু মিলে একাকার এই জিনিসটা। তো চলেন রান্নাটা করি। আশা করি রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। চলেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি তো আগেই বলেছি যে আজকের রান্নাটা খুব কাছের থেকে আপনাদেরকে দেখাবো, পুরো রান্নাটাই। তো যাই হোক,
আমার মায়ের হাতের সেই বিখ্যাত কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে কি কি লাগছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার গরুর মাংস, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই হচ্ছে পেঁয়াজ কুচি, লাগছে তেল, লবণ, আর সবই হচ্ছে একদম কাটা মশলা, শুকনো মরিচ, রসুন, আদা কুচি, আর এই হচ্ছে আমার একটু গরম মশলা, সামান্য বড় 1 টেবিল চামচ আমি একটু ভিনেগার দিব, আর একটু টক দই দিব। টক দইটা অনেকে দেয় অনেকে দেয় না, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে টক দইটা ব্যবহার না করলেও পারেন, ভিনেগারটা দিলেই হয়ে যায়। তো যাই হোক, আমি ভিনেগারটা মাত্র 1 টেবিল চামচ দিচ্ছি, ভিনেগারটা একটু কমিয়ে আমি একটু টক দইটা দিচ্ছি। এই কাটা মশলার গরুর মাংসে কিন্তু সব কাটা মশলা যাবে, কোনো গুঁড়া বা বাটা মশলা ব্যবহার করা হয় না। তো চলেন আমরা মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেই আপনাদের সাথে নিয়েই, চলেন। হ্যাঁ, একটা গ্লাভস নিয়ে নিলাম, কারণ জিনিসটাকে আমাকে খুব ভালো করে হাতে ম্যারিনেট করতে হবে। আলহামদুলিল্লাহ, এতে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ পেঁয়াজ কুচি, সবই করে যাবে, সো খুব চিকন করে না কাটলেও চলবে। এখন দিয়ে দিব আমার সব কাটা মশলাগুলো, বিসমিল্লাহ। আদা, রসুন, শুকনো মরিচ, আর হচ্ছে একটু গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, দ্যাটস ইট। এখন এতে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভিনেগার, বিসমিল্লাহ। এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আমি টক দই। সব শেষে দিয়ে দিব তেল। এখন জিনিসটাকে খুব ভালো করে মেখে নিব। এই আমার মায়ের হাতের এই কাটা মশলার গরুর মাংসটা, এটা ভীষণ মজা হতো, ভীষণ মজা হতো। এটা বিশেষ করে আমার আম্মা কোরবানি ঈদের সময় এই কাটা মশলার গরুর মাংসটা রান্না করতেন। উফ, এটা দিয়ে খিচুড়ি খেতে কি যে ভালো লাগতো, চালের আটার রুটি। এখন খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে এখন আমি কিছু সময় আধা ঘন্টা একটু ম্যারিনেশন হতে দিব। তো ও একটু ম্যারিনেশন হতে থাক, আমি ফিরছি ঠিক আধা ঘন্টা পর। আপনারা একটু ধৈর্য ধরে আমার পাশেই থাকুন, কারণ পুরো রান্নাটা তো দেখতে হবে আপনাদের, তাই না? আর এই সুযোগে আমি জিনিসগুলো একটু গুছিয়ে নেই। এই যে দেখেন, ম্যারিনেশনের পরে আমার মাংসটার চেহারাটা ঠিক এমন হয়েছে, এমনিই কালার চলে আসবে দেখবেন। হ্যাঁ, আমার জিনিসটা খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। তো আমার আম্মা এটার মধ্যে মাঝে মাঝে একটু আস্ত জিরা দিতেন, খুবই সামান্য, আমার মনে হয় দেখা যাচ্ছে খুবই সামান্য, ছোট্ট চা চামচের 1 চামচও না, 1 চামচেরও কম। আমি একটু আমার মায়ের মতো সেই একটু আস্ত জিরাটাও একটু দিয়ে দিলাম। এটাও অপশনাল, এটা আমার আম্মা দিতেন, কিন্তু একদম অথেন্টিক কাটা মাংসতে কিন্তু আস্ত জিরাটাও দেয় না। তো যাই হোক, আমি আমার মায়ের রেসিপিটাই আমি ফলো করলাম, আমি একটু দিয়ে দিলাম, তে করে
ফ্লেভারটা একটু ভালো আসে, ভালোই লাগে। হ্যাঁ, এখন এই কাটা মাংসটা রান্না করতে আমার একদম কম করে 1 ঘন্টা লাগবে। আমি এতে দিয়ে দিচ্ছি জাস্ট এই মগের 1 মগ পানি। বিসমিল্লাহ। এটাকে আমি একদম স্লো হিটে আমি মাংসটাকে রান্না করব। মাংসের থেকেও পানি বের হবে এবং এই পানিতেই মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা ধরে মাংসটা আমি রান্না করব। রসুনগুলো তো গলেই যাবে আর আদাগুলো একদম নরম হয়ে যায়। মাঝে মাঝে 2-1টা একটু থাকে, একটু দাঁতের নিচে পড়ে, খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার আসবে, দেখবেন। তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে আমি চুলাটা ধরিয়ে দিই। প্রথমে আমি একটু হিট দিব। আমি প্রথমে একটু হিট দিয়েছি, বলকটা চলে আসলেই একদম ঢাকনাটা দিয়ে আমি ঢেকে একদম লো হিটে আমি 1 ঘন্টা মাংসটা রান্না করব। ততক্ষণ কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য ধরে আমার পাশেই থাকতে হবে এটার ফাইনাল রেজাল্টটা দেখার জন্য। হ্যাঁ, বেশ সুন্দর বলক চলে এসেছে। এখনই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মাশাআল্লাহ। আগেকার সময় তো আসলে স্লো কুকার ছিল না, এখন তো সুন্দর স্লো কুকার আছে। তো আমার মাথায় ছিল না, নাহলে আমি এটা স্লো কুকারে বসালে খুব ভালো হতো। পুড়ে ঠুড়ে যাওয়ার ভয় থাকতো না, কিচ্ছু না। একদম স্লো হিটে স্লো কুকারে আমার মাংসটা, কাটা গরুর মাংসটা হেভি হতো। কি আর করার, যেহেতু একদম অথেন্টিক ওয়েতে মা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবেই বসিয়েছি, আপনাদের সঙ্গে ঠিক সেভাবেই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, চলেন এখন জিনিসটাকে ঢেকে দেই। আর চুলার ইয়েটাও একদম কমিয়ে দিলাম, মিডিয়াম টু লো করে দিলাম, যতটা লো করা যায় আর কি করে দিলাম। এখন আস্তে আস্তে ও হতে থাক, আমি এখন আরাম করে বসে আজকে আর চা খাচ্ছি না, আজকে খাচ্ছি পেঁপের জুস এটা পেটের জন্য খুবই ভালো, পাকা পেঁপে। এটার সঙ্গে আমি দিয়েছি টক দই আর একটু সল্ট। পেঁপে তো এমনিই মিষ্টি, একটু সল্ট দিয়েছি যেহেতু টক দই দিয়েছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে এই জুসটা বানিয়ে নিয়েছি। পেটটা ঠান্ডা থাকে, খেতে ভীষণ মজা। হ্যাঁ, রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু কথা কম, কাজ বেশি। তো এদিকে রান্নাটা হতে থাক, চলেন এদিকে হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই, সব কিছু একটু পরিষ্কার করে নিই। আর রান্নাটা তো আমি আগেই বলেছি, রান্নাটা হতেও তো অনেক সময় লাগবে। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হবে, মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন, আমি ফিরছি খুব শর্ট টাইম না, 1 আওয়ার। হ্যাঁ ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় 70% হয়ে গেছে। আমি এটাতে আসলে আমার আম্মা কখনো আলু ব্যবহার করতেন না, এখন আপনাদের পেটুকের রিকোয়ারমেন্ট, তার জন্য 2টো আলু দিতেই হবে। সে আলু ছাড়া সে মাংস খেয়ে মজা পায় না, যে কারণে 2টো আলু ছিলে এতে দিয়ে দিলাম। তো আবারও জিনিসটা আমি ঢেকে দিচ্ছি ওই মিডিয়াম টু লো ফ্লেমে। মাংসটা আর একটু হলে আমি ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, চলে আসলাম, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, আমার রান্না হয়ে গেল। বিসমিল্লাহ, আসেন দেখি। যেমন ভালো গন্ধ বেরিয়েছে, সেই রকম কালার দেখেন, সফট। মাংসগুলো খুব ভালো টেন্ডার হয়েছে,
মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মায়ের হাতের বেস্ট কাটা মশলা। চেষ্টা করেছি মায়ের মতো করেই রান্না করার জন্য। কতটুকু সাকসেসফুল হতে পেরেছি খেলে বুঝতে পারবো, তবে দেখতে ভীষণ ভালো হয়েছে। ঝোলটা টেস্ট করে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। বাকি সার্টিফিকেট তো আপনাদের পেটুক দিবে। কি কেমন লাগলো রান্না? আশা করি রান্নাটা আপনাদের ভীষণ 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 ভালো লেগেছে। আমি আজকে আর সার্ভিং ডিশে টিশে বাড়লাম না, আমি পুরো পাতিল ধরেই আপনাদেরকে দেখিয়েছি আমার রান্নাটা কেমন হয়েছে। তো সত্যি সত্যিই যদি রান্নাটা ভালো লেগে থাকে, বাসাতে অবশ্যই অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং আমি জানি এটা খুব কমন একটা রান্না, কাটা মশলায় গরুর মাংস বা খাসির মাংস, এটা খুব কমন একটা রান্না, এটা মোটামুটি সবাই জানে, সবাই করে। তো অসুবিধা নাই, আজকে আমারটা দেখার পরে না হয় আরেকবার করলেন। তো যেভাবে আমার পাশে আছেন অবশ্যই অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আমার নতুন সদস্যকে দেখাই একটু। কোথায়? বুলেট, বুলেট, বুলেট। ইয়েস, এই দেখেন, এই হচ্ছে আমার নতুন সদস্য আমার বাসায়। ওর নাম হচ্ছে বুলেট। বুলেট, হাই বলে দাও বাবা। হাই হাই আন্টিরা, আন্টিরা আপনারা বেশি বেশি করে আমার মাম্মামের ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কি করবে বলে দাও আমার মাম্মাকে বেশি বেশি করে আমার মাম্মামের ভিডিওগুলো দেখবেন আপনারা। হ্যাঁ, ওর বয়স মাত্র 2 মাস। আমার একাকিত্ব সময় কাটানোর জন্য নিয়ে আসলাম। ওটা তো বড় হয়ে গেছে, টাইগার তো অনেক বড় হয়ে গেছে, যদি ছোটটাকেও নিয়ে আসছি। এটাকেও এখন তেলে পুষে বড় করব, ভালোই লাগে। তো ঠিক আছে।